بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أينما كنا أينما صرنا أينما صرنا قلنا لا إله إلا الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. وقال تعالى أيضا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. জমিয়ত সুবহানে আহলে হাদিস দারুস সুন্নাহ মিরপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি, ভাই পরিচালক, সম্মানিত অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে আগত এলেম অর্জনকারী জ্ঞান পিপাসু তরুণ যুবক ছাত্র ভাই বন্ধুগণ, সমবেত উপস্থিতি, সুধী মণ্ডলী, জাতির জাগ্রত বিবেক সম্মানিত সচেতন ব্যক্তি মহোদয়গণ, সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহেরবানিতে আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের ঈমানকে আরও বেশি সুদৃঢ় করার জন্য আসর থেকে নিয়ে সেই মাগরিব শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমরা সেই সহি দিনের সহি কথাগুলো শোনার সুযোগ পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি
লাখো কোটি শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি শান্তির ধারা অবধারিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সেরা মানুষ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য একটি লেটেস্ট, একটি আল্ট্রা মডার্ন, একটা অত্যাধুনিক ধর্ম উপহার দিয়েছেন। রাসূলুল্লাহ যে শরীয়তের যে সংস্কৃতি নিয়ে এসেছেন, এটি হচ্ছে সবচেয়ে আল্ট্রা মডার্ন। চলমান বিশ্বে, চলমান সময়ে যারা নিজেদেরকে ধনী মনে করে, উচ্চশিক্ষিত মনে করে, একটু মডার্ন মনে করে, তারা মনে করে এই মডার্ন হওয়ার জন্য, উচ্চশিক্ষিত হওয়ার জন্য তার প্যান্টের কাপড়টি টাকনুর নিচে যেতেই হবে। এটি হলো তাদের ধারণা। আর তাদের বিশ্বাস, যারা টাকনুর উপরে কাপড় পরে তারা হচ্ছে গেঁয়ো, তারা হচ্ছে আনকালচার, তারা হচ্ছে কাঠমোল্লা, এরা সভ্যতা বলতে কিছু জানে না, এটি হলো তাদের বিশ্বাস। কিন্তু চলমান বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তিনি কিন্তু একজন সম্মানিত মানুষ দুনিয়াবি দৃষ্টিভঙ্গি থেকে, একজন সভ্য দেশের মানুষ, পাওয়ারফুল ব্যক্তি। তিনি বাংলাদেশে এসেছিলেন, প্লেনে নামছিলেন, এয়ারপোর্টে ক্যামেরা ধরা হয়েছিল, দেখা গিয়েছিল যে তার প্যান্টে ছিল টাকনুর 4 আঙ্গুল উপরে। একজন সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট, কেন তার প্যান্টটি টাকনুর 4 আঙ্গুল উপরে ছিল? কারণ হচ্ছে চলমান বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কোনো মানুষ যদি, কোনো যুবক যদি তার যৌবনত্বকে যে অটুট রাখতে চায়, তার যুবকত্ব যে ধরে রাখতে চায়, অকালে বার্ধক্যের কবলে যে পড়তে না চায়, কোনো অবস্থাতেই যেন তার কাপড়টা যেন টাকনুর নিচে না নিয়ে যায়। কারণ তারা বলছেন যে টাকনুর মধ্যে প্রচুর পরিমাণ যৌন হরমোন রয়েছে, সুতরাং এটা কাপড় দিয়ে ঢেকে রাখলে সেটা ক্ষয় হয়ে যায়। এই জন্য চলমান বিশ্বের সেই সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ঠিকই তিনি এটা বুঝেছিলেন, তিনিই বুঝছেন এটি হচ্ছে আল্ট্রা মডার্ন, এটি হচ্ছে উন্নত কালচার। এর থেকেই প্রমাণিত হয় বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ যে সংস্কৃতিটা রেখে গেছেন, সেটি হচ্ছে কি টাকনুর নিচে কাপড় পরবে পুরুষ, নাম টাকনুর উপরে, টাকনুর উপরে। এটাই প্রমাণিত হচ্ছে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার কল্যাণের জন্য যে ধর্মটি রেখে গেছেন, এটি হচ্ছে আল্ট্রা মডার্ন, এটি হচ্ছে সবচেয়ে মডার্ন। আসুন এমন এক মহামানবের প্রতি জানাচ্ছি লাখুরে দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমাকে জানানো হয়েছিল এখানে আসার জন্য। আমি চাকরি করে টাঙ্গাইলে, আপনার কাঞ্চনপুর, এটা ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক হিসাবে রয়েছি। আমাকে যখন বলা হলো যে এখানে আসার জন্য, আমি চিন্তা করলাম 3 দিন ছুটি, কারণ আমাদের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমার ফ্যামিলি থাকে নীলফামারীতে। চিন্তা করলাম যে 3 দিন ছাড়বো না, এখানে আসবো। কিন্তু বাস্তবতা হলো, যেহেতু আমি জানি এখানে যে সমস্ত ছাত্ররা যারা থাকবেন তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, কারণ এরা হচ্ছে তারা যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, যারা আসার সময় তাদের ডানা বিছিয়ে দেন ফেরেশতারা, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমুদ্রের বিশাল বিশাল প্রাণী রয়েছে, মাছ রয়েছে, তারা দোয়া করছে কাদের জন্য? এই ছাত্র যারা পড়ছে, এই একটা টানে। আর যেহেতু আমিও মাদ্রাসায় পড়েছি এবং এখানকার প্রিন্সিপাল আব্দুল নূর ভাই আমরা একসাথে পড়াশোনা করছি, সব কিছু মিলে যদিও আমার বাড়ি থেকে খুব রাগ করেছে, এই দৃষ্টিভঙ্গি থেকেই আসলে একটা ইমানের টান যেহেতু পড়েছি, এই জন্য এখানে এসেছি। তো এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভাই হাবিবুর রহমান, আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি একটা সুসংবাদ, যেটা কিছুক্ষণ আগেই বলেছে, গতকাল আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে আপনার
অর্ধেক টাইমটা চলে গেছে শুধুমাত্র ওবায়দুল্লাহ গজনফর স্যার যাকে কিডন্যাপ করা হয়েছিল এই বিষয়টা নিয়ে। শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা বিষয়টাকে নিয়ে বুঝতে পেরেছি যে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। এই জন্য আপনার মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা যেভাবেই হোক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই বিষয়টির হস্তক্ষেপ কামনা করি। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে যখন আমি আছরের সময় আসি তখনই আমাকে শহীদুল্লাহ খান মাদানী বললেন যে একটা সুসংবাদ, ওবায়দুল্লাহ গজনফর স্যারকে পাওয়া গেছে কুমিল্লাতে। এটা একটি সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, আসুন, আমাকে বিষয় হিসেবে বলা হয়েছে আশুরার তাৎপর্য, করণীয় এবং বর্জনীয়। আমার বিশ্বাস, বিশেষ করে এখানে যারা রয়েছেন, ছাত্র হোক আর যারা শ্রোতা রয়েছেন, মানে আমার কাছে মনে হচ্ছে স্কলার মাপের ছাত্র এবং স্কলার মাপের শ্রোতা। কারণ অন্য অন্য জায়গায় হয়তো এই বিষয়গুলো কথা বললে একটু নতুন মনে হবে, কিন্তু এখানে কথা বললে খুব বেশি একটা নতুন মনে হবে না, কারণ আমরা এই বিষয়গুলো জানি। এবং বিশেষ করে আজকে আমার বিশ্বাস গত জুমায় বোধহয় এই বিষয়ে আলোচনা হয়েছে, আজকের জুমায় অবশ্যই আলোচনা হয়েছে, কারণ আশুরার যে বিষয়টি আর কি। সুতরাং আমি যে আপনাদের সামনে যে কথাগুলো বলবো মনে হয় খুব বেশি একটা যে নতুন আসবে বিষয়টি এমন না। তারপরেও যেহেতু বলা হয়েছে, এজন্য যতটুকু পারা যায় আপনাদের সামনে কথা বলার প্রয়াস পাবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আশুরার দিবসটাকে যদি আমরা একটা হেডলাইনে যদি নিয়ে আসতে চাই, আমরা পেপার পত্রিকা পড়ি, সেই পেপার পত্রিকায় দেখা যাবে যে একটা হেডলাইন থাকে। যেমন আজকের পেপারে এসেছে কোন একজন বিচারপতি লন্ডনে তাকে আঘাত করা হয়েছিল আর কি, আক্রমণ করা হয়েছিল, এরপরে ভিতরে বিস্তারিত আর কি। তো আজকের এই বিষয়টাকে যদি একটা হেডলাইনে যদি নিয়ে আসতে চাই, আশুরার যে বিষয়টি, আশুরার বিষয়টির হেডলাইন হচ্ছে, আশুরার দিবসটা হচ্ছে পৃথিবীতে যারা নাস্তিক্যবাদী রয়েছে, নাস্তিক্যবাদীদের পতন দিবস, আর তাওহীদপন্থী যারা আস্তিকতায় বিশ্বাসী তাদের হচ্ছে বিজয় দিবস। বুঝা গেছে কথা? নাস্তিকতাদের পরাজয় দিবস, তাদের পতন দিবস, আর আস্তিকতাদের তাওহীদপন্থীদের বিজয় দিবস, যেটি একটি হাদিসেই, মুসলিমের একটি হাদিসের সুস্পষ্ট প্রমাণিত হয়, হাদা ইয়াউমুন আযীমুন, এটি হচ্ছে মহান দিন, যেই দিনেই আনজাল্লাহু নবিয়্যাহু মূসা, যেই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই সাগরের উত্তাল তরঙ্গ ছিল সামনে, আর পিছনে ছিল সেই ফিরআউনের বাহিনী, সেই বাহিনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাওহীদপন্থী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। আর ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার জাতি সদল বলে সেই দিনকে ধ্বংস করেছিলেন, নিমজ্জিত করেছিলেন। সুতরাং আমরা হেডলাইনে বলতে পারি এই দিবসটা হচ্ছে কি, নাস্তিক্য চিন্তায় লালিত যারা তাদের পতন দিবস, আর আস্তিক্যবাদী তাওহীদপন্থী তাদের হচ্ছে কি কি বিজয় দিবস। মূলত কারণ ফিরআউন ছিল নাস্তিকের হোতা, এই বদমাইশ বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় প্রভু, দাবি করেনি। এই জন্য পৃথিবীতে যত নাস্তিক রয়েছে, এই নাস্তিকের মূল নেতা, মূল সর্দার হচ্ছে কে? ফিরআউন। তবে নাস্তিক্যের বিষয়টি, এটি কিন্তু আপনার যারা করে বা নাস্তিকে যারা বিশ্বাসী, এটা ক্রাইম করার জন্য, অর্থাৎ নিজেদেরকে বেশি বেশি পাপ কাজ করার জন্য এই 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 বিশ্বাসটাকে তারা লালন করে। কারণ যদি আস্তিকতায় বিশ্বাসী হয়, আল্লাহতে যদি বিশ্বাসী হয়, তাহলে অবাধে মদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ক্রাইম করা যাবে না। এই জন্য এই বিষয়টিকে তারা নিয়েছে, এই নাস্তিকতার পন্থাকে। তবে এরা সীমিত, কোরআনেও এদের আলোচনা খুব সীমিত এসেছে। একজন জার্মানের নৃবিজ্ঞানী তিনি বলছেন 40 বছরের পরে আর নাস্তিকতা লোক থাকে না, সর্বোচ্চ 40 বছরের পরে নাস্তিকতা লোককে পাওয়া যাবে না।
তবে নাস্তিক যারা বিশ্বাসী, এই লোকগুলোকে যদি সাগরেকে নিয়ে যাওয়া হয় আর যখন তারা প্লেনে উঠে, তারা কিন্তু তখন নাস্তিকতাকে তখন অস্বীকার করে, তখন আস্তিকে বিশ্বাসী হয়। আপনি দেখবেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ কাশ্মীরের ভূমধ্যসাগর যখন চলছিল, ওই সময় ছিল ঝড়, প্রচণ্ড ঝড় উঠেছিল, তখন যে কতবার যে বলছে আল্লাহ বাঁচাও, অথচ ছিল নাস্তিক। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাদ-দুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মেঘমালার মতো বিশাল তরঙ্গমালা যখন তাদেরকে স্পর্শ করেন তখন তারা খাঁটি মনে একত্ববাদী হয়ে যায়। অর্থাৎ যখন ঢেউ যখন তাদেরকে আক্রমণ করে তখন দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমাদের দেশের একজন আপনার খুব বড় মাপের আলেম মুফতি কাজী ইব্রাহিম, তিনি বলেছেন, তিনি একটা স্টিমারে ছিলেন আর কি, ওই যে লঞ্চে ছিলেন, ওই বোটে, সেখানে একজন হিন্দু ছিল, এরকম ঝড় উঠেছে আর কি। তখন দেখা গেল যে মুসলমানরা যা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তার চেয়ে ডবল পড়া শুরু করে দিয়েছে। এরপরে বললো যে কিছুক্ষণ যখন থেমে গেল, একজন লোক সিগারেট ধরা শুরু করছে, তখন বলছে ভাই একটু পরে, এখনো শেষ হয়নি এই সময়, একটু পরে খাও, একটু পরে খাও। অর্থাৎ নাস্তিক্যবাদীরাই যখন সমুদ্রে যখন যায়, সমুদ্রে যখন বিপদে পড়ে, তখন তারা আর কি আস্তিক হয়ে যায়। এই জন্য ওই ফিরআউন যখন সে আপনার সেই সমুদ্রে যখন হাবুডুবু খাচ্ছিল, তখন সে কিন্তু ডবল ইমানদার হয়েছিল। সে বলেছিল আমানতু বিহি বানু ইসরাঈলা, সে বলেছিল হাত্তা ইদা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين, আমি ঈমান আনলাম বানি ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে সেই আল্লাহর প্রতি, আর কি ওয়ানা মিনাল মুসলিমিন, আরও ঘোষণা দিচ্ছে আমি মুসলমান, মানে ডবল ঘোষণা দিয়েছে আর কি। অর্থাৎ যখন ডুবে যাচ্ছিল তখন ডবল ঘোষণা দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আল আন কাদ আসাইতা রাব্বাক কাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি বলছো ইতিপূর্বে তুমি বিপর্যয়কারী ছিলেন। অর্থাৎ তাহলে বোঝা গেল কি নাস্তিকরা যখন বিপদে পড়ে তখন তারাও আল্লাহতে বিশ্বাসী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরআউনের ব্যাপারে বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, আজকে আমি তোমার লাশকে শুটকে বানিয়ে রাখবো, গোটা পৃথিবীর মানুষ যারা তোর মতো নাস্তিক ছিল তাদের জন্য এটা নিদর্শন হবে। সম্মানিত উপস্থিতি, মিশর আপনার ফিরআউনের লাশ নিয়ে যাওয়া হয়েছিল আপনার ফ্রান্সের এক বিজ্ঞানী, সেখানে অনেক জনগণ রয়েছে, উনি লাশটাকে নিয়ে পরীক্ষা করছে। লাশটাকে নিয়ে পরীক্ষা করে বলছে এই লাশ সম্পর্কে আমি অভিনব তোমাদেরকে দুটি তথ্য দেব যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এই তথ্য দেয়নি। আমি দুটি তথ্য দেব, কারণ সে তো অমুসলিম, জানে না কি তথ্য। সে বলছে এই লাশটা আমি পরীক্ষা করে দেখলাম, এর স্কিনে আমি চামড়ায় লবণ পেয়েছি, অর্থাৎ এই লাশটি সাগরে ডুবে মারা গেছে। 2 নম্বর, এই লাশটা আমি পরীক্ষা করে দেখেছি তার চেহারায় এবং তার পাছায় প্রচণ্ড আকারে পিটানো হয়েছে মারার সময়। ওখানে একজন মুসলমান ছিলেন, তিনি বলছেন আপনি কি আর নতুন তথ্য দিলেন, আপনি তো খুব জোরালো ভাষায় বললেন যে আমি এমন এক তথ্য দিচ্ছি আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই তথ্য দেয়নি, যে এই তথ্য এখন আমি দিচ্ছি। আপনি এটা কি তথ্য দিলেন? আপনি যে তথ্যটা দিয়েছেন সেই দুটি তথ্যই কোরআনে রয়েছে। কারণ এই ফিরআউন মারা গেছে কোথায়? সাগরে ডুবে মারা গেছে। আর 2 নম্বর, আপনি বলছেন তার চেহারা এবং পাছায় মারা হয়েছিল। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন যখন কাফেররা মারা যায় তাদেরকে প্রচণ্ড আকারে ফেরেশতারা তাদের চেহারা এবং পাছায় মারে। আশ্চর্য হয়ে গেছে, এবং এই বিষয়টাকেই তাকে ইসলাম গ্রহণ করার প্রতি আকৃষ্ট করেছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন
এবং বই লিখেছেন, আমরা সবাই তার নাম জানি, ডক্টর মরিস বুকাইলি। সুপ্রিয় ছাত্র ভাইরা, সুতরাং এই নাস্তিকের বিষয়টি এটা একটি ঠুনকো বিষয়, অর্থাৎ চলমান বিশ্বের নাস্তিকতা বলতে খুব কম লোক পাওয়া যায়। আপনার অস্ট্রেলিয়ার হেলসি বিশ্ববিদ্যালয়ে এই একটা নাস্তিকতা নিয়ে বিষয়টি প্রমাণ করছে। সেটি এভাবে, একজন নাস্তিক লোককে নিয়ে আসা হয়েছে এবং তার দুই হাতে আপনার ইলেকট্রনিক চুড়ি পরানো হয়েছে, আর তাকে বলা হচ্ছে, তুমি যে আল্লাহতে বিশ্বাসী না, নাস্তিক্যবাদীর বা নাস্তিক্য মনা যে কথাগুলো বলো, সেই কথাগুলো তুমি বলতে থাকো। সে বলছে, যখন সে বলছে তখন দেখা যাচ্ছে যে মাখাফাতুল মারকাজুল খাউফ ফি দিমাগ ইয়াতাদালজাল, যে ব্রেনের যে ভিটি সেন্টারগুলো, সেলগুলো ভয়ে থরথর করে কাঁপছে। দেখা গেল যে মারকাজুল কলব, মারকাজুল খাউফুল কলব, যে তার হার্টের যে ভিতির যে সেলগুলো, সেগুলো থরথর করে কাঁপছে। আর এটি অবশ্য কোরআনেরই কথা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে এই ফিরআউন এবং তার দলবল মূসার নিদর্শনগুলোকে প্রকাশ্য অস্বীকার করেছিল, কিন্তু বাস্তবতা হলো ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের হৃদয়টা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল। অর্থাৎ এটি প্রমাণ করছে এই আয়াতটি, নাস্তিকতা বলতে কিছু নাই তারা যদিও বাহ্যত তারা বিরোধিতা করে, কিন্তু ভিতরের সেলগুলো এটা ঠিকই ভয় করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা প্রথমত বিষয়টাকে এভাবে নিয়ে আসতে পারি। আজকের এই আশুরার দিবস এটি হচ্ছে তাওহীদপন্থীদের বিজয় দিবস, আর নাস্তিক্যবাদীদের এটা পতন দিবস। এটির সাথে আরেকটি বিষয়, যে আপনার তাওহীদপন্থীরা তারা চরম বিপদেও তাদের কপালে ফাঁস দেখা যায় না, মলিনতা দেখা যায় না। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলকে নিয়ে যখন তিনি পৌঁছলেন, তখন আইন্না আলা মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। কিন্তু মূসা কি জবাবটা দিয়েছেন? কাল্লা, কখনোই না, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব পথ দেখাবেন। সুতরাং আশুরার আমরা এই দিবসটাকে এভাবে আর একটা করবো, যে তাওহীদপন্থীরা চরম বিপদেও তারা ধৈর্য হারা হবে না। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম বিপদে, কাল্লা, কি ভীতিকর পরিবেশে তার কওমকে বললেন, কাল্লা, কখনোই নয়। এই যে কথাটি গত বছর, আগের বছর আলহামদুলিল্লাহ আমার হজ করার সুযোগ হয়েছিল। তো সেখানে মুফতি কাজী ইব্রাহিম, আমি জেদ্দা একটা প্রোগ্রাম করছি, তো ওখানে এক ভাই বলে যে আপনাদেরকে আমরা ওই সমুদ্র বন্দরগুলো দেখাবো। এর আগেও দেখা হয়েছে, কারণ কয়েকটা প্রোগ্রাম হয়েছে। তার বলছে আমরা দেখছি। কাজী সাহেব বলেন যে আমরা দেখছি। তো বলছেন না, আমি অনেক ভিতরে নিয়ে যাব, অনেক ভিতরে নিয়ে যাব। এবং ওই ভদ্রলোক আপনার গাড়ি বের করলেন। এরপরে সমুদ্রের তীরে বসার জন্য যে সমস্ত জিনিস লাগে, ওদের সাথে চা কাহওয়া এগুলো সব ব্যবস্থা করছেন। এরপরে ওই যে মাছ নিয়ে ওখানে ভেজে খাওয়া হবে, সব পরিকল্পনা তিনি করছেন। আমরা যাচ্ছি, সমুদ্র দিয়ে যাচ্ছি, সমুদ্রে চলে আসছি, কিন্তু আরও সুন্দর স্পটে তিনি নিয়ে যাবেন। গাড়ির গতি চলছে প্রায় 100 কিলোমিটার বেগে, আপনার হাইওয়ে সমুদ্রের পাশ দিয়ে। হঠাৎ করে সামনে বোঝা যায়নি আর কি, একটা লরি মোড় নিচ্ছে। ওখানে কোনো সিগন্যালও নাই, কিচ্ছু নাই, ও মোড় নিচ্ছে। কিন্তু গতি চলছে 100 বেগে এর গাড়িটার। ও তো জানছে যে ওই গাড়িটাও চলছে, কিন্তু যে হঠাৎ করে মোড় নেবে এই জিনিসটা ধরা পড়েনি। এখন গাড়িটা সাইডে নিয়ে তিনি গতি
নিয়ে যাবেন, কিন্তু সেখানে মানুষ, ওই মানুষের গায়ে লাগে। বামে অথবা সেখানেও গাড়ি, খুব ব্রেক করে মানে তারপর যা লাগলো আপনার ওই গাড়িটাতে। যে কাজী ইব্রাহিম সাহেব তিনি সামনে ছিলেন, সামনের সিটে, আমি পিছনের সিটে ছিলাম। তো গাড়িটা লাগছে, একটু ধাক্কা লাগলো, যেহেতু উনি সামনে ছিলেন, ওনার পায়ে আপনার ফেটে গেল, রক্ত বের হলো, আর গাড়িটাতে সাথে সাথেই ধোঁয়া বের হলো, মনে হচ্ছে এখন আগুন ধরবে। আমরা বের হলাম, সাথে সাথে বের হলাম, গাড়িটা দাঁড় করানো হলো। তো যিনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে, আমি দেখলাম যে উনি বিষয়টা দেখে আছেন, মানে তার কপালে সামান্যতম ভাঁজও পড়েনি, মলিনতাও সৃষ্টি হয়নি, কিচ্ছু সৃষ্টি হয়নি। তা আমি এই কথাটাই কাজী সাহেবকে বললাম যে দেখেন, মানে ওনার কপালে কোনো ভাঁজও পড়েনি, কিচ্ছু পড়েনি। কাজী সাহেব বললেন আসলে তো তারা তাওহীদের দেশে রয়েছে, মানে একটা তাওহীদের দেশে রয়েছে, তারা তো তাওহীদপন্থী, তাওহীদপন্থীর কখনো মলিনতা আসবে না, মানে চরম বিপদের। আমি মানে একটা স্পষ্ট আমার দেখে, তার কপালে কোনো ভাঁজ পড়েনি। তিনি শুধু এতটুকুই আফসোস করলেন যে আমার মানে তার গাড়িটা কিন্তু নষ্ট হয়ে গেল। বলছে আমার গাড়ি নষ্ট হওয়াতে কোনো আমার ক্ষতি নেই, কিন্তু আমার সব আফসোস লাগছে যে আপনাদেরকে নিয়ে যে আনন্দটা করব বা যে পরিবেশে দেখাবো সেটা আমার সুযোগ হলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আশুরার একটা তাৎপর্য আমরা এটাও নিয়ে আসতে পারি যে তাওহীদপন্থীরা কি তাদের মাঝে কোনো মলিনতা দেখাবে না। এই তোমরা ছাত্ররা, তোমরা এসেছো বাড়ি থেকে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে, এটা আসলেই কষ্টকর, কিন্তু তোমরা যেহেতু তাওহীদপন্থী, খালেস তাওহীদ পড়ার জন্য তোমরা এসেছো, আমার মনে হয় না তোমাদের মাঝে এ ধরনের কোনো ছাপ আসবে, কাদার ভাব, দুশ্চিন্তার ভাব, যতই এখানে কষ্ট হোক, ঠিক কিনা? পারবা না, কারণ তোমরা তাওহীদপন্থী। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, আজকে যদি আমরা আশুরার একটা চেতনার দিকে যদি যাই, একটা মূল চেতনা, চেতনাটা কি এটি আল্লাহ কোরআনে বলছেন। মানে এই মহরম কেন্দ্রিক বা মহরম বা আশুরা যাই হোক, এই কেন্দ্রিকগুলো যে চেতনার দিকে আল্লাহ নিয়ে যে কথাটি বলছেন, সূরা তাওবায় সম্ভবত 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলছেন গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। গণনার দিকে মাস কয়টি? 12টি। কোরআন এটা জীবন্ত যে কিতাব, তার এটাও একটি প্রমাণ। আজকের চলমান বিশ্বে বিভিন্ন সভ্যতার অনেক উত্থান পতন হয়েছে, কোনো সভ্যতা বা কোনো রাষ্ট্র মাসকে কখনো বলেনি 11টি, মাসকে বলেনি 13টি বা 10টি, কেউ বলেনি। আজকের চলমান বিশ্বের পৃথিবীর কোনো রাষ্ট্রে, কোনো ভূখণ্ডে কেউ মাস 11টি বলেনি, 9টিও বলেনি, কয়টা বলছে? 12টি। আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটাও আমি ছাত্ররা তোমরা বলতে পারবে খুব জোরালো ভাষায় যে কোরআন যে একটি জীবন্ত কিতাব, তার এটাও একটি নমুনা যে চলমান বিশ্বের কোনো সভ্যতা, কোনো রাষ্ট্র, কোনো ভূখণ্ড আজ পর্যন্ত দাবি করেনি মাস হচ্ছে 11টি অথবা 13টি অথবা 9টি, দাবি করছে। এটাই কোরআনের একটা জীবন্ত মুজিজা। আমি কোরআনের একটা জীবন্ত মুজিজার কথা বলছি। কোরআন এটা যদিও প্রসঙ্গ না, রদ বদল সংযোজন বিযোজন সম্ভবপর নয়, যেহেতু মাদ্রাসার ছাত্র, অন্য জায়গায় কথা বলতে তাদের সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মূসা এবং খিজির আলাইহিস সালাম ঘটনা টেনে নিয়ে এসেছেন। তারা একটা জনপদ দিয়ে যাচ্ছিল, সেই জনপদে মেহমানদার হতে চেয়েছিল, কিন্তু তারা অস্বীকার করছে। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, আসে না কোরআনে? ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, তারা একটা গ্রাম, একটা জনপদ, মাত্র দুইজন মেহমানকে মেহমানদারি করতে কি করছে? অস্বীকার করছে। এটা আসলে তাদের জন্য একটা লজ্জাস্কর। এই শহরটা ছিল সিরিয়ার হাররা নামক স্থান, আন্তাকিয়া শহর। এই আন্তাকিয়াবাসীরা দুইজন সম্মানিত মেহমানের মেহমানদারি করেনি। অবশ্য আমাদের শরীয়ত মেহমানদারি করতে উদ্বুদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন অবশ্যই মেহমানকে কি সম্মান করে।
ইসলাম যখন ব্যাপক হারে বিভিন্ন রাষ্ট্রে যখন ছড়িয়ে পড়ল, আরবদের কাছে নোক্তার কোনো প্রয়োজন পড়তো না, নোক্তার প্রয়োজন পড়তো না, নোক্তা ছাড়াই তারা পড়তে পারত। তো যখন ছড়িয়ে পড়ল তখন এই নোক্তা বসানোর দায়িত্ব নিলেন একজন দুর্ধর্ষ ব্যক্তি, হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি এই নোক্তা বসানোর দায়িত্বটা তিনি নিয়েছেন। নিলে যখন তিনি নোক্তা বসাচ্ছেন, মানে দায়িত্ব যখন নিলেন, তখন ওই আন্তকিয়াবাসীরা হাজ্জাজ বিন ইউসুফের কাছে গেছে, যা আবেদন করছে একটি বিষয় সারা ওয়ার্ল্ডের মানুষেরা আমাদেরকে দীক্ষা দেয়, আমাদের জন্য খুব গ্লানিকর, অপমানকর, লজ্জাস্কর যে আমরা দুইজন সম্মানিত মেহমানের মেহমানদারি করিনি। তা আপনি এর থেকে যেহেতু নোক্তা বসাচ্ছেন, সুতরাং আপনি একটু আমাদের উপকার করেন। কি? ওখানে একটা নোক্তা আছে, আপনি দুইটা নোক্তা দিবেন। ফাআবাউ, একটা নোক্তা নিচে উপরে দুইটা নোক্তা বসাবেন, তাহলে অর্থ হবে ফাআতাউ আন ইউদাইফুহুমা, তারা আসলো এবং মেহমানদারি করলো। কোরআন একটি বিস্ময়কর কিতাব, বা আরবি একটা বিস্ময়কর ভাষা, পৃথিবীর কোনো ভাষাই মাপেন না, শুধুমাত্র অক্ষর পরিবর্তনের কারণে আপনার অর্থ চেঞ্জ হয়, অন্য ভাষায় এইভাবে হয় না। যা হোক, হাজ্জাজ বিন ইউসুফ কিছুক্ষণ চুপ থাকলেন। এরপরে তিনি বললেন, ঠিক আছে, তোমাদের কাজটা আমি করে দেব, তবে শর্ত আছে আমার, তোমরাও আমার একটা কাজ করে দিবে। কি কাজ? তোমরা চলমান বিশ্বের লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, এই হাফেজদের কাছ থেকে যে ওরা যে পড়ছে ফাআবাউ আন ইউদাইফুহুমা, তাদের হৃদয় থেকে ওই একটা নোক্তা উঠিয়ে তোমরা যদি দুইটা নোক্তা বসাতে পারো, তাহলে আমি এই কাজটা তোমাদের করে দেব। তারা বুঝেছিল এটা অসম্ভব। এটা কি সম্ভব? এটি হলো কোরআনের একটা জীবন্ত দিক, যেটা যে পরিবর্তন এবং পরিবর্তন নাই, এটা তার একটা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি আল্লাহর কিতাবে, সেদিন থেকে যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে হচ্ছে 4টি মাস হচ্ছে সম্মানিত, 4টি মাস সম্মানিত। এটি হচ্ছে একটি নির্ভেজাল সঠিক দিন। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা তোমাদের উপর জুলুম করবে না। তাহলে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন 4টি মাস, কিন্তু মূলত সকল মাস। এরপরে 4টি মাস যেহেতু সম্মানিত, এটা জাহেলি যুগরা তারাও এটা সম্মানিত, মানে এটাকে মর্যাদা দিত। আর সে মাসটি হচ্ছে যে বুখারী যেরকম হাদিস রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সানাতু 12 শাহরান, তারপরে বলছেন মিনহা আরবাতুন হুরুম, সালাতুন মুতালায়াতুন, 3টি হচ্ছে পরস্পর, অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আর একটি হচ্ছে ওয়ারাজাবুন মুদাররুন, রজব, যেটা বাইনা জামাদ ও শাবান, মাঝখানে। সম্মানিত উপস্থিতি, এই মাসগুলোর কথা বলে গোটা পৃথিবীর মানবতার কাছে, মানব গোষ্ঠীর কাছে যে বিষয়টির দিকে নিয়ে গেলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা জুলুম করবে না। এটি হলো মূলত এই মুহররম কেন্দ্রিক বা আশুরা কেন্দ্রিক বা এই মাস কেন্দ্রিক যদি আপনি এর যদি অন্যতম চেতনাকে যদি গ্রহণ করতে চান, এর বড় চেতনা হচ্ছে জুলুম না করা। কি না করা? জুলুম না। জুলুম, একটা জুলুম বিষয়টি হচ্ছে যেটি যার স্থান, এটি তার অপাত্রে রাখা। জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর অধিকারকে নস্যাৎ করা। এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ এই বিশাল আকাশ কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর যে অধিকার রয়েছে, কে আপনাকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খাওয়ার ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে খান, এই খাওয়ার হজমের প্রক্রিয়ার ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাশিয়ার এক বিজ্ঞানী তিনি বলছেন, মানুষ যে এক সন্ধ্যার খাবার খায়, এই এক সন্ধ্যার খাবার হজমের জন্য সেখানে ভিতরে যে যন্ত্রগুলো কাজ করেন, এই যন্ত্রগুলো যদি আধুনিকভাবে, যদি আধুনিক প্রক্রিয়ায় আবিষ্কার করে যদি ওই খাদ্য হজমের যে ব্যবস্থা করা হয়, তাহলে চলমান বিশ্বের
এর খরচ পড়বে ওই এক সন্ধ্যার খাবারের হজমের প্রক্রিয়া করতে খরচ পড়বে 100 কোটি টাকা। চিন্তা করছেন? মানে আপনি যে খাচ্ছেন এই খাওয়াটাকে যে আধুনিক প্রক্রিয়ায় যদি এটাকে হজমের ব্যবস্থা করা হয় কত কোটি খরচ পড়বে? 100 কোটি টাকা। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারকে ক্ষুণ্ণ করা, এটি হচ্ছে সবচেয়ে কি, এটি কি সবচেয়ে কি বড় জুলুম, এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর সেটি হচ্ছে শিরক। সুতরাং এই মাস আপনাকে যে বিষয়টির দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করা থেকে নিজকে বিরত রাখা, শিরক। আমাদের দেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের শিরকটা কেন যেন মানে টোটাল মুসলিম উম্মাহ কেন যেন শিরককে চর্চা করতে, শিরককে কেন যেন লালন করতে, শিরকটা কেন যেন আরো বেশি উজ্জীবিত হোক, সেটা খুব কেন যেন উদ্গ্রীব, একেবারে উদ্গ্রীব। বিভিন্ন আঙ্গিকে সকল যন্ত্র যেন কেন যেন এই শিরকমুখী করছে। আবার এক শ্রেণীর মানে হুজুরকে দিয়েও এই বিভিন্ন ওলিয়া উলিয়ার নামে সেখানেও শিরকের একটা রমরমা পরিবেশ চলছে। এই যে গত হজ হলো, একজন মুসলমান যখন যাচ্ছে, হজে যখন যাচ্ছে, মিকাতে যখন পৌঁছে, তখন সে নিয়াত বাঁধার পর একটি স্লোগান দেয়, ঠিক কিনা? একটি স্লোগান দিচ্ছে, সে স্লোগান হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনি বলছেন, লাব্বাইক, আয় আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। পৃথিবীর মানচিত্রের বাংলাদেশ একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের অজপাই গ্রাম থেকে শত শত মাইল দূর থেকে আমি তোমার দরবারে উপস্থিত। আজ থেকে অনেক বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ বললেন, ওয়াদ্দিন ফিন্নাস, তুমি মানুষকে ঘোষণা দাও, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি মানুষকে ঘোষণা দাও, তারা যেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হতে এসে তারা এই কাবাঘর তাওয়াফ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি যেহেতু আমাদের নেতা, তিনি বলছেন, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি এই ঘোষণা দেব, এই ঘোষণা কয়জন মানুষের কাছে পৌঁছবে? কারণ সেই সময় মিডিয়ার যুগ ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঘোষণা দেওয়া দায়িত্ব তোমার, আর পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। তাই তো আমরা দেখতে পাই চলমান বিশ্বের প্রত্যন্ত অঞ্চল হতে লক্ষ লক্ষ মুসলমান যাচ্ছে, স্বীকৃতি দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একজন মুসলমান কেন এই স্বীকৃতি দিয়ে আবার নতুন করে বলছে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই? মুসলমান বলতেই তো সে শিরক মুক্ত একজন মানুষ, তো তারপর কেন এই ঘোষণাটা দিচ্ছে? ইসলাম, এই যে ইসলামের সংজ্ঞাটা কি? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একটি সংজ্ঞা দিয়েছেন চমৎকার, কারো জানা আছে? ইসলামের সংজ্ঞা 19 শতাব্দীর একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি সৌদি আরবকে আজকের যে তাওহীদ, একচ্ছত্র তাওহীদ যেখানে লক্ষ্য করা যায়, তার অবদান হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি একটি ইসলামের সংজ্ঞা দিয়েছেন। আজকে ইসলাম বললে কিন্তু আমাদেরকে বলে, ইসলাম বলতেই বোঝায় যে ইসলাম মানে শান্তি। শান্তি শান্তি কিন্তু হচ্ছে এটা রেজাল্ট, ফলাফল। কিন্তু ইসলামের সংজ্ঞাটা তিনি একটা দিয়েছেন, কারো জানা আছে? তিনি বলছেন, ইসলাম আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, ইসলাম হচ্ছে একত্ববাদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে, একত্ববাদের মাধ্যমে। আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়া ইনকিয়াদু বিত-তাআহ, এবং আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আদেশ করছেন সেগুলোকে মানা। আর কি? ওয়া বারাআতুম মিনাশ শিরকি ওয়া আহলিশ শিরক, আর এটি ঘোষণা দেওয়া, সম্পর্ক ছিন্ন করা শিরক থেকে, যাবতীয় সকল প্রকার শিরক থেকে, এবং শিরকের যারা মুশরিক অর্থাৎ শিরককারী তার থেকেও। তো একজন মুসলিম তো শিরক করবে না, তারপরে কেন একজন হাজী সাহেব এ কথা বলছে
আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কোনো শরীক নাই। এর কারণটা ছিল জাহেলিয়াতের যুগেও তখনও হজ করা হতো, উমরা করা হতো, তারাও তাওয়াফ করত এবং কাবার লোকেরা, মুশরিকের নেতারা বা মুশরিকরা তারাও কাবাকে সম্মান করত। তাদের সম্মান যেরকম নিদর্শন হচ্ছে, বাইরে থেকে যখন কেউ আসতো তখন তাকে বলতো তোর কাপড় খুলে ফেল, কারণ আমরা জানি না তোর এই কাপড়টা দিয়ে কত অপকর্ম করেছিস, অথবা তোর এই কাপড়টি হারাম টাকা, হারাম উপার্জিত টাকার কাপড়। এই হারাম উপার্জিত কাপড় বা যে কাপড় দিবে তুমি অন্যায় কাজ করেছো, সেই কাপড় পরে কাবাঘর তো এটা চলবে না, সুতরাং কাপড় তুই খুল। এই জন্য বলা হয় থেকে যে তারা কি, অবশ্য হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিসও আছে যে তারা জাহেলি যুগে পুরুষরা দিনের বেলায় যারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো এবং মহিলারা রাত্রে, কিন্তু তারাও একটি স্লোগান দিত, তাদের স্লোগানটা ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নাই, তবে ইল্লা শারীকান হুয়া লাক, তবে যে শরীকটা করি আমরা তোমার জন্যই করি, তোমার কোনো শরীক নাই, তবে যে শিরকটা করি, শরীকটা করি, এটা কার জন্য করি? তোমার জন্যই করি। তামলিকুহু ওয়া মা আমালাক, আর যার শরীক করি তারা যা কিছুর মালিক, এর মালিক মূলত হচ্ছে তুমিই মালিক। এই বিষয়টাকেই, এই যে শিরকের যে দিক, যে তারা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে জড়িয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা শরীয়ত এসে এই বিষয়টিকে কাট অফ করে দিয়ে একচ্ছত্র ইবাদত হবে কার? আল্লাহর, মাঝখানে কোনো ভায়া থাকবে না। কিন্তু আফসোস আজকের চলমান সময়ে আমার যতটুকু মনে পড়ে স্টাডিতে, এই যত বড়ই হুজুর হোক, এদের যে বিভিন্ন তরিকা রয়েছে, এই তরিকা দিয়ে তারা বের হয়ে আসতে পারছে না। বিশেষ করে ওলি আউলিয়ার নাম দিয়ে, এই ওলি আউলিয়ার বিষয় দিয়ে তারা এখান থেকে বের হয়ে আসতে পারছে না। অর্থাৎ যতগুলো শিরকের একটা চোরাপথ, তার অন্যতম হচ্ছে কি ওলি আউলিয়া, ঠিক কিনা? তারা মনে করে মানে ওলি আউলিয়া, অথচ ওলি তো তারাই। আল্লাহ দুটি গুণের কথা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি তো তারাই যাদের কোনো ভয় নাই, যাদের কোনো ডর নাই, যাদের কোনো চিন্তা নাই। ওলি কারা? দুটি গুণের কথা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। এই দুটি গুণ যাদের মধ্যে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুতরাং এর থেকে একজন রিস্কাওয়ালা, একজন শ্রমিক, একজন খেটে খাওয়া মজুর যদি ইমানদার হয় আর কি তাকওয়ার পথ অবলম্বন করে, সেই কি আল্লাহর ওলি। আর এখানে দেখবেন ওলি মানে এদের যত কিছু ওলি, বাংলাদেশ মানে তাওহীদটা কোন পর্যায়ে রয়েছে? একটা মুসলিম অধ্যুষিত দেশ। আমি তো আলিয়া মাদ্রাসায় রয়েছি, ক্লাস 7-এর আপনার শাহজালাল নামে প্রবন্ধ রয়েছে। তিনি গৌর গোবিন্দকে তার সাথে যুদ্ধ করেছেন, ইসলাম প্রচার করেছেন। শেষে তারা লিখছে যে তিনি মারা গেছেন, তার কবরটা একটা বিশাল একটি মাজার হয়েছে এবং যেটাকে দিয়ে মুসলিম উম্মাহ তাবাররুক এবং তাওয়াসসুল দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে। বলেন এটা কি বেদাত হলো না শিরক হলো না কি হলো? এটা শিরক। মানে এই বিষয়টি থেকে এখনো আমরা বের হয়ে আসতে পারছি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এই বিষয়টাকে এত চমৎকারভাবে তুলে ধরেছেন। কত সময় হবে? হ্যাঁ, আচ্ছা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের সন্দেহগুলো আল্লাহ তুলে ধরেছেন এবং দূরীভূত করেছেন। ওয়া জামু আন্নাল আউলিয়া ওয়াস সালিহিনা, যে ইলাহা মা রাব্বিল আলামিন, তাদের দাবি হচ্ছে যে এরাও ইলাহ। এই কারা? এই ওলি আউলিয়ারা। আল্লাহ যে বলছেন ওয়াকালু লা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআ ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। এরা সবাই ভালো মানুষ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা এদেরকে মাবুদ হিসাবে, এই অলিগুলোকে তারা মাবুদ মনে করে, অলিকে ধরতে হবে। আল্লাহ জবাবে বলছেন কুল লাউ কানা মাউ আলিহা কামা ইয়াকুলুনা ইদা লাবতাগু ইলা দিল আরশি সাবিলা, যে
যদি তারা আল্লাহর সাথে আরও কোনো অলিয়া উলিয়া থাকে, এলাহ থাকে, তারা যেমনটি বলছে, তাহলে তারা কেন আরশের অধিপতি পর্যন্ত পৌঁছে যাওয়ার অন্বেষণ করে না? অর্থাৎ আল্লাহ তো আরশে রয়েছেন, সুতরাং এরাও আরশে যাক, কিন্তু এই বিষয়টা তারা করে না। এভাবে আল্লাহ কোরআনে বহু জায়গায় এদের কথাগুলো বলেছেন এবং রদ করেছেন। আমি সময় সংক্ষেপের জন্য বলছি না। যেরকম তাদের একটা দাবি বলছেন যে ওসিলা ধরতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওসিলা, মানে এই ওলিয়াকে ওসিলা ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইবতাগুনা ইলা রাব্বিহিমুল ওসিলা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমা। যাদের কাছে তারা ওসিলা তলব করছে তারাই তো আল্লাহর কাছে নৈকট্য অন্বেষণ করে। যাদের কাছে ওসিলা করে তারাই তো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করছে। তারা মনে করে যে এরাই নাকি সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন, এরা বলছে যে ইন্না আউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের সুপারিশকারী। এই পীর বুজুর্গ যাই বলেন, এগুলো আমাদের কাছে সুপারিশকারী। কিন্তু আল্লাহ বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, একচ্ছত্র সুপারিশ কার হাতে? আল্লাহর হাতে। এই যে আল্লাহ প্রশ্ন করছেন, রদ করছেন। গত মানে কীরকম, মানে এই বিষয়টা এই জন্য আসছে যে আমাদের বাংলাদেশের উপমহাদেশে বিশেষ করে এই যত বড়ই আপনি দেখবেন বড় দাড়িওয়ালা, কিছু না কিছুভাবে তারা যে শিরকে জড়িত রয়েছে এটা একটু স্টাডি করে ধরা পড়ে। আরাফার ময়দানে আমরা বসে রয়েছি এই 10টা থেকে, ওখানে তো বসে থাকাই কাজ, মূলত জিকির আজগারটা হবে এই জোহরের নামাজের পর, জোহর আসরের নামাজের পর, দুপুরের পর। আমি যে তাঁবুতে বসেছিলাম সেখানে প্রায় হাজার হাজার লোক একটা তাঁবুতে থাকে। তা যেহেতু বসে রয়েছি, সুতরাং আমি দাঁড়িয়ে ওয়াজ করা শুরু করলাম এই হজের বিষয় নিয়ে, বিশেষ করে এই কথাটাই আর কি, এই শিরকের এই বিষয়টিকে নিয়ে। এবং শেষে আরও বললাম, এই সেই ময়দান যেই ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তিনি এখানে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। দুটি জিনিস আজকে এই ময়দানে আল্লাহ রাসূল সাল্লাম জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়েছেন, 2 রাকাত করে। হানাফিরা কিন্তু মাযহাবি বেড়াতে পড়ে না। কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যেখানে এসেছেন আপনি কোন তরিকায় পড়বেন। যাই হোক, আমরা অনেকে পড়লাম, অনেকে পড়লো না। কিন্তু যখন আমাদের নামাজটা শেষ হয়ে গেল তখন একজন আপনার বড় পাগড়িওয়ালা হুজুর, তার সাথে অনেক লোক রয়েছেন, মাইক সাথে রয়েছে, তিনি দাঁড়িয়ে বললেন, আমার কান শুনেছে যে অমুক পীর বাবাজির দোয়া নিয়ে, তরিকার দোয়া নিয়ে এসেছি, ওই তরিকা অনুযায়ী দোয়া হবে, আপনারা আমার সাথে শামিল হন। আরাফার ময়দান, যেই ময়দানে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন, অমুক পীর বাবাজির তরিকা অনুযায়ী দোয়া নিয়ে এসেছি, সেই তরিকা অনুযায়ী দোয়া হবে, এখন আপনারা আমার সাথে শামিল হন। চিন্তা করছেন এই বিষয়টা থেকে? আসলে বাংলাদেশের এই বিষয়টা থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসতে পারছি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই আশুরার একটি চেতনা যে জুলম, বড় শিরক, এই শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমি শিরকের বিষয়ে একটি হাদিস বলছি, ছোট্ট হাদিস, এবং সবাইকে এই বিষয়টাকে অনুধাবন করতে হবে। এবং বিশেষ করে যারা বাইরের ভাই এসেছেন, আপনারা নিজে এই বিষয়টাকে মেমোরিতে ক্যাচ করবেন এবং আপনাদের অপর ভাইকে বলার চেষ্টা করবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الشرك في أمتي أخفى من دبيب النمل على الصفا في الليلة الظلماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতকে শিরক এমন অট্টপাশের মতো ঘিরে ধরবে যেরকম অন্ধকার রাত, আমাবস্যার অন্ধকার রাতে ছোট্ট কালো পাথরের উপর ছোট্ট কালো পিপলিকা যখন সহজে দেখা যাবে না, ঠিক তদ্রূপ শিরক সেভাবে ঢুকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদনাহু আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর, আর সেটি হচ্ছে কি অন্যায়কে, পাপকে, জুলুমকে ভালোবাসা, এটি হচ্ছে শিরক। ও আমার ভাইরা, আপনি দেখবেন আমরা বিভিন্নভাবে কিন্তু জড়িয়ে রয়েছি। অন্যায়কে, পাপকে ভালোবাসা, এটি হচ্ছে জুলম। একজন চিত্রনায়িকা রাস্তা দিয়ে যাচ্ছে, তরুণ যুবক দেখেছে টেলিভিশনে, কিন্তু যখন শুনছে এই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই চিত্রনায়িকাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এমনটি যদি কোনো যুবক করে থাকে, বুঝতে হবে তার হৃদয়ে একটা দীপ্তমান গণেশ, একটা দীপ্তমান মূর্তি তৈরি হয়েছে, কারণ সে শিরক করলো, ভালোবেসে একজন নায়িকাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে।
আল্লাহ আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর, অন্যায়কে পাপকে ভালোবাসা, এটি হচ্ছে শিরক। আও আন তাবগুদা আলা শাইইন মিনাল আদল, অনুরূপভাবে হক, ন্যায়, ইনসাফকে ভালোবাসা, এটিও হচ্ছে অন্যায়কে, আও আন তাবগুদা পাপ, আপনার ন্যায়কে ইনসাফকে প্রত্যাখ্যান করা, এটাও হচ্ছে শিরক। আপনার কাছে সুস্পষ্ট একটা হক, সুস্পষ্ট একটা ন্যায়, এটা আসলে আপনি বুঝতে পারলেন এটাকে প্রত্যাখ্যান করা, এটাও শিরক। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই জুলুম থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলুন আমিন। সর্বশেষ জুলুম কিন্তু এটাও জুলুম, যার যে অধিকার রয়েছে অধিকারকে না দেওয়া, এটাও হচ্ছে জুলুম। আপনার অধিকার রয়েছে, এই অধিকার যদি খর্ব করা হয় আপনার উপর, এটাও হচ্ছে জুলম। আল্লামা ইমাম আদ-দাহাবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি তার কিতাবুল কাবায়ের একটি জুলুমের একটি তিনি বাস্তব একটি চিত্র নিয়ে এসেছেন। তিনি তার কিতাবে নিয়ে এসেছেন, একজন ব্যক্তি তার হাত এখান থেকে কাটা, সে যখন রাস্তায় যায় আর চিৎকার করে বলে, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে যারা দেখছো আর সিদ্ধান্ত নাও, কোনোদিন জুলুম করবে না। তোমরা আমাকে দেখছো, আমার হাত কাটা, তোমরা দেখছো আমার কাছে, আমাকে যারা দেখছো আর সিদ্ধান্ত নিও, কোনোদিন জুলুম করবে না। এক ভদ্রলোক সামনে অগ্রসর হয়ে বলছে, ভাই ব্যাপারটা কি, তুমি রাস্তায় উঠলে এ ধরনের চিৎকার করে কেন বলো? সে তখন বলছে, ভাই আমার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক, কষ্টকর। বলছে কি? একজন জেলে বলছে, তার ঘটনা বলছে, একজন জেলে সে সমুদ্র থেকে মাছ নিয়ে এসে, তার মধ্যে একটা বড় মাছ ছিল, সে নিয়ে যাচ্ছে বাজারে। আমি তাকে ধরলাম, এই মাছ আমাকে দাও। সে বলছে না, আমি তোমাকে মাছ দেবো না, কারণ ও জানে আমি সন্ত্রাসী টাইপের, মাছ নিলে আমি টাকা দেবো না। বলছে এই মাছ আমি বাজারে নিয়ে যাব, বিক্রি করব, বিক্রিলব্ধ টাকা দিয়ে আমার পরিবারের জন্য আমি খরচ করব, চাল ডাল কিনবো। কিন্তু আমি একটা জোরে তাকে থাপ্পড় মেরে তার কাছ থেকে মাছটি ছিনিয়ে নিলাম। আমি যখন মাছটি নিয়ে বাড়ি যাচ্ছি, যাওয়ার সময় এই মাছটি আমার বৃদ্ধা আঙ্গুলে কামড় দিয়েছিল। এরপর আমি মাছটা দিলাম আমার বাড়িওয়ালিকে, রান্না হলো, খেলাম। কিন্তু রাত্রে যখন ঘুমাতে গেলাম, ওই যেখানে কামড় দিয়েছে প্রচণ্ড আমি ব্যথা পাচ্ছি। এরপরে আমি পরের দিন সকালে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলছে, আপনার যে ব্যথা, আমি পরীক্ষা করে দেখলাম আপনার এই আঙ্গুলটা কেটে ফেলেন, যদি না কাটেন তাহলে এর পয়জন বা ইনফেকশন আপনার এই হাতকে ধরবে। আমার আঙ্গুলটা কেটে দেওয়া হলো। কিন্তু পরের দিন আবার সেই ব্যথা, আবার আমি গেলাম, আমার হাতটাকে কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো। কারণ বলছে কবজি পর্যন্ত না কাটা যায় তাহলে এই কোনোই পর্যন্ত চলে আসবে এর ব্যথা। আবার সে একই ব্যথা, আবার গেলাম, এবার কোনোই পর্যন্ত কেটে দেওয়া হলো। আবার গেলাম, ঘাড় পর্যন্ত কেটে দেওয়া হলো। বলছে সম্ভাবনা রয়েছে এর ব্যথা গোটা শরীরে চলে যাবে। কিন্তু তখন আমাকে ডাক্তার জিজ্ঞেস করলো ঘটনাটা কি। তখন আমি ঘটনাটা বললাম যে আমি একজন জেলের কাছ থেকে অন্যায়ভাবে জুলুম করে তার অধিকারকে খর্ব করে আমি মাছ ছিনিয়ে নিয়েছিলাম, সেই মাছ আমাকে কামড় দিয়েছে। তখন ডাক্তার আমাকে পরামর্শ দিল যে তুমি যাও, ওকে যেখানেই পাও খুঁজে বের করো, খুঁজে বের করে তার কাছ থেকে যদি মাপ নিতে পারো, হতে পারে তোমার ব্যথা আর সামনে যাবে না। আমি তখন পাগলের মতো তাকে খুঁজলাম, রাস্তায় তাকে পেয়ে গেলাম। পাওয়ার সাথে সাথেই আমি তার পাগুলো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা শুরু করলাম। বলছে ভাই তুমি আমাকে ক্ষমা করো। তখন বলছে তুমি কে? বলছে ভাই আমি সেই, তোমার কাছ থেকে আমি মাছ ছিনিয়ে নিয়েছিলাম এবং আমার এই দশা, তুমি আমাকে মাফ করে দাও। লোকটি আমাকে দেখে, এই দৃশ্যটা দেখে তিনিও কেঁদে ফেললেন, আমাকে মাফ করে দিলেন। কিন্তু আমি তখন তাকে প্রশ্ন করলাম যে তুমি কি করেছিলে সেই দিন? বলছিল তখন তুমি আমার মাছটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে, আমি বিচার দিয়েছি আল্লাহর কাছে, আয় আল্লাহ আমার কাছ থেকে একজন ব্যক্তি সন্ত্রাসী করে জুলুম করে আমার কাছ থেকে মাছ কিনে নিয়েছে, এর বিচার আমি তোমাকে দিলাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং জুলুম একটি মারাত্মক অপরাধ। এই আশুরার অন্যতম তাৎপর্য হচ্ছে সকল প্রকার জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আশুরার বিষয়টিকে নিয়ে সবচেয়ে বড় একটি বিষয়, আজকের সমাজে দেখা যায় আমরা যারা গুটি কয়েক যারা আহলুল হাদিস, তাদেরকে বলা হয় শিয়া, ঠিক কিনা? একটা মসজিদে হচ্ছে শিয়া, কিন্তু আজকে প্রমাণিত হবে কারা শিয়া। আজকে যখনই আশুরা আসে, যখনই আশুরা আসে, কারা তাজিয়া মিছিল বের করে, শোক
শরীয়ত মৃত্যু ব্যক্তির নামে শোক করতে পারবে সর্বোচ্চ 4 মাস 10 দিন, কিন্তু তাও কি সকল মানুষ? শুধুমাত্র মহিলারা। আবার কি শুধুমাত্র মহিলারা? ওই মহিলা যার স্বামী মারা গেছে, সেই স্বামীর সেই স্ত্রী কতদিন শোক পালন করতে পারবে? 4 মাস 10 দিন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেছেন কবে? আজ থেকে প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। তাহলে কিভাবে এই শোকটি আসে? আজকে দেখার বিষয়, আজকে শিয়া কারা, ওই তাজিয়া মিছিলে কারা যায়? দেখা যাবে তারাই যায়। বাংলাদেশে কি এত শিয়া রয়েছে? আপনি চট্টগ্রামে দেখবেন অলি গলি আপনার সব কিছু ভরে যায় মিছিলে। এরা কি সবাই কি শিয়া? আসলে সবাই শিয়া না। এরা হচ্ছে তারা যারাই আমাদেরকে বলে আহলে হাদিসকে বলে শিয়া, এরা আসলে তারাই তাজিয়া মিছিলে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন যে লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যে তারা আমার অন্তর্ভুক্ত নয় যারা কি করে, সেই আপনার ওই যে গালে থাপ্পড় মারে, চাপড়ায়। আপনারা দেখবেন এই মিছিলগুলো তো তাই হয়। এরপরে আর কি, কাপড় ছিঁড়ে ফেলে, এরা আমার অন্তর্ভুক্ত নয়। দাওয়াত আল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের অনুসরণ করে যারা ডাকে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে দেখা যাচ্ছে কারাই কাজটি করছে? তারাই করছে যারা ওই যে আমাদেরকে যারা গালি দেয় দেখবেন তাদের অধিকাংশ। আজকে সত্যিকার অর্থে এরা যদি হুসাইনকে যদি ভালোবাসেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাযহাবের অনুসারী ছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু অনুসারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবের অনুসারী। তাহলে তুমি যদি হুসাইনকেই মানো, হুসাইনের আদর্শ যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু কোন মাযহাবের ছিল? হুসাইন রাদিয়াল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। এরপরে তো মাযহাব তো অনেক পরে আসছে। তাহলে সত্যিকার অর্থে যদি আজকের এই হুসাইনকে নিয়ে যদি তোমরা যদি খেলা করো, তাহলে হুসাইনের যে মাযহাব, সেই মাযহাবকে তোমরা কেন মানো না? সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি বিষয় রয়েছে, যে বিষয়টি হলো যখনই আসে দেখা যায় যে এক শ্রেণীর মানুষ, মসজিদগুলোকে দেখবেন আলোকসজ্জা করা হয়, এরপরে আপনার বিভিন্ন ধরনের, এই দিনে যে ভালো খাবার খাবে সে নাকি সারা বছর ভালো খাবার খাবে, এই দিনে যে আপনার কি বলে তার সন্তানদেরকে ভালো কাপড় চোপড় দিবে সে নাকি সারা বছর ভালো কাপড় চোপড় পরাতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কথাগুলো রয়েছে আমাদের দেশে বহুল প্রচলিত একটি বই মকসিদুল মুমিনে, এই কথাগুলো রয়েছে। মানে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই বিষয়টির সাথে কোনো সম্পর্ক নাই আশুরার সাথে, যেটা আমাদের অনেকে ভাই বলেছেন। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তার যে এবং ইয়াজিদের সাথে যে বিষয়টি দ্বন্দ্বটি, সেটি হচ্ছে 60 হিজরিতে যখন ইয়াজিদ খেলাফত অর্জন করলেন, কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন যে আমরা ইয়াজিদের বায়াত করিনি, তুমি আসো, আমরা তোমার বায়াত করব। এভাবে প্রায় 500 অধিক চিঠি এসেছে যে আমরা তোমার বায়াত করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠালেন তার ভাই মুসলিম ইবনে আকিলকে এই বিষয়টি তথ্য নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল যখন তিনি চলে গেলেন কুফায় যে দেখলেন যে প্রায় 20,000 লোক আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত গ্রহণ করলেন। প্রচুর সংখ্যক যখন বায়াত গ্রহণ করলেন, তখন মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিলেন যে হ্যাঁ, ময়দান প্রস্তুত, তুমি চলে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা দিয়েছেন। ইতিমধ্যে এই খবর পেয়ে ইয়াজিদ বিন মুআবিয়া তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তিনি পাঠিয়ে দিলেন এই বিষয়টাকে তদন্ত করার জন্য। যখন উনি কুফায় আসলেন, আর মুসলিম বিন আকিল তিনি হানি বিন উরওয়ার বাড়িতে উঠেছিলেন। মুসলিম বিন আকিলকে তদন্ত করবার ঠিক এখানে
বুঝতে পারলেন যে না আসলে তার জন্য বায়াত গ্রহণ করেছে। এরপরে মুসলিম বিন আকিল 4,000 কুফাবাসীকে নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের যেই বালাখানা তার বাসভবন ঘেরাও করলেন, অর্থাৎ হুসাইনের পক্ষে। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ কঠিন ভাষণ দিলেন যে তোমরা যদি প্রত্যাখ্যান না করো, তার বায়াত যদি প্রত্যাখ্যান না করো, তোমাদের উপর এই শাস্তি হবে। দেখা গেল যে আস্তে আস্তে সবাই চলে গেল, বাকি ছিল মাত্র 30 জন, আর বিকালে ছিল মাত্র 30 জন, আর সন্ধ্যা হতে হতে সূর্য ডুবার সাথে সাথে আর কেউ বাকি নাই, শুধুমাত্র বাকি ছিলেন একাই মুসলিম বিন আকিল। শেষ পর্যন্ত তাকে ধরা হলো এবং তাকে হত্যা করা হলো। কিন্তু সেই সময় তিনি আবেদন করলেন যে আমাকে এই একটা চিঠি লিখতে দেওয়া হোক, এই চিঠিটা যেন হোসেনের কাছে পৌঁছে, কারণ তিনি হোসেনকে বলছিলেন তুমি চলে আসো। চিঠি লিখলেন যে তুমি আর আসিও না, কারণ এরা তোমার সাথে গাদ্দারি করেছে, কারণ এরা তোমার সাথে কেউ নাই। ইতিমধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়েছেন, কিন্তু তার বের হওয়ার সময় একে একে সকল সাহাবী, অনেক সাহাবী তাকে বাধা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাই বাধা দিয়েছেন। এরপরেও তিনি এসেছেন। রাস্তায় যখন মুসলিম বিন আকিলের সংবাদটা যখন তিনি পেলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন শামের দিকে রওনা করা শুরু করলেন, অর্থাৎ শাম, অর্থাৎ যেখানে ইয়াজিদ রয়েছেন। কিন্তু ইতিমধ্যেই ওবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে সেখানে তিনি পাঠিয়েছিলেন সাদকে, তার নেতৃত্বে পাঠিয়েছিলেন, কিন্তু তারা ঘিরেও ফেলছেন। এমন যে জায়গাটা ছিল কারবালা, হোসেন রাদিয়াল্লাহু তো জিজ্ঞেস করেন এই জায়গাটা কি জায়গা, বলা হলো কারবালা। তিনি তখন বলছেন কারবন ওয়া বালাউন, অর্থাৎ কারবন মানে ওই বিপদ আপদ, ওয়া বালাউন মুসিবত। যাই হোক, এখানেই আপনার তিনি তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, 3টি অপশন দিলেন যে আমাকে যেতে দাও, আমি চলে যাব মদিনা। যদি এটা না করো তাহলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার হাতে বায়াত গ্রহণ করব। হোসেন তারা এই কথা বলেছেন। অথবা যদি এটাও না করা হয় তাহলে আমাকে কোনো সীমান্তে পাঠানো হোক, যেই সীমান্তে যুদ্ধ চলছে তাদের সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হব। কিন্তু তারা রাজি হয়নি এবং তারা সেখানেই হত্যা করেছে। এখন প্রশ্ন উঠল যে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো কে? এর জবাব এটা সুস্পষ্টভাবে আসে এবং ঐতিহাসিকগণ সুস্পষ্ট ভাষায় বলেছেন যে হত্যা করেছে শিয়ারা। কারণ শিয়ারাই তাকে উদ্বুদ্ধ করেছে এবং শিয়ারাই তাকে নিয়ে গেছে, শিয়ারাই তাকে হত্যা করেছে। এজন্য আলী বিন হুসাইন, যাকে জয়নুল আবেদিন বলে পরিচিত, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমার পিতাকে হত্যা করেছে শিয়ারা। এরপরে হোসেন রাদিয়াল্লাহু বোন উম্মে কুলসুম তিনিও বলেছেন আমার ভাইকে হত্যা করেছে এই শিয়ারা। এবং হোসেন রাদিয়াল্লাহু কখনো কোথাও বলেননি যে আমাকে সরাসরি হত্যা করেছেন ইয়াজিদ। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি এই যে ইয়াজিদের বিষয়টা নিয়ে এটা মাওকিফটা কি বা কি সিদ্ধান্ত আসা যেতে পারে, তিনি বলেছেন যে ওলামারা সবাই ঐক্যমত হয়েছেন যে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নাই যে এই দলিলটি প্রমাণ করে যে ইয়াজিদ তাকে হত্যা করেছে। আপনার এইভাবে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে নিশ্চিতভাবে বলা যায় না যে ইয়াজিদই হুসাইনকে হত্যা করেছে, বরঞ্চ ইয়াজিদ যদি হুসাইনকে পেতেন তাহলে তাকে জীবিতই রাখতেন। এবং এর প্রমাণ হলো যখন তার পরিবর্গ যখন এই সংবাদটা পৌঁছল, ইয়াজিদ তিনি কেঁদেছিলেন এবং বলেছিলেন আমি তো তাদেরকে মোটামুটি পর্যায়ে মানে বায়াত গ্রহণ করা থেকে বিরত রাখতে বলছি, হত্যা করতে তো বলিনি। যাই হোক, ইয়াজিদের ব্যাপারে মানে এক শ্রেণীর লোক ঢালাওভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এটাকে নিয়ে এসে বলে এবং কেউ ইয়াজিদকে গালি দেয়। কিন্তু ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসটা আকীদাটা কি হবে? আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা আনহু
তার ফতুয়ার কিতাবে বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া আইম্মাতুল উম্মাহ আন্নাহু লা ইয়াসুব্বু ওয়া লা ইউহিব্বু, বা তাকে গালি দেওয়া যাবে না, তাকে গালি দিবে না, অথবা তাকে ভালোবাসবে না। যেরকম কামা ক্বালা সালেহ ইবনে আহমদ বিন হাম্বল কুলতু লিআবি, ইমাম আহমদ বিন হাম্বল তার ছেলে সালেহ তিনি বলছেন ইন্না কওমান ইয়াকুলুনা ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ। ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে সালেহ তার পিতাকে বলছেন, বাবা, অনেকে বলছেন যে তারা ইয়াজিদকে ভালোবাসেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া বুনাইয়া ওয়া হাল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন কি কেউ ভালোবাসে ইয়াজিদকে যে আখিরাতের প্রতি, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা কি কেউ ইয়াজিদকে ভালোবাসে? এবার সালেহ তার ছেলে বলছেন, তাহলে আমি আপনাকে দেখি না। ফাকালাত ইয়া আবাতি ফালিমাদা লা তালানুহু, তাহলে কেন আপনি ইয়াজিদকে গালি দেন না? এখন প্রশ্ন করল যে যারা ইমানদার তারা ইয়াজিদকে ভালোবাসবে না, তাহলে আপনি কেন তাকে গালি দেন না? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইয়া বুনাইয়া ওয়া মাতা রাআইতা আবাকা ইয়ালআনু আহাদান, তুমি কি তোমার বাবাকে কাউকে দেখেছো কোনোদিন কাউকে লানত দিয়েছে? ওয়া রাওয়া আনহু কিলা লাহু আতুকতাবুল হাদিস আন ইয়াজিদ আতাকতুবুল হাদিস আন ইয়াজিদ, আপনি কি ইয়াজিদ থেকে হাদিস লেখেন? তখন বলছেন ফাকালা লা, অবশ্যই না। ওয়ালা কারামা আওয়ালাইসা হুয়া আল্লাযী ফাআলা বিআহলিল মাদিনাতি মা ফাআলা, কেন তার কাছ থেকে ইয়াজিদ থেকে কেন হাদিস লিখব? কারণ তিনি মদিনাবাসীদের সাথে কি না আচরণ করেছেন। অবশ্যই ইয়াজিদ মদিনাকে আক্রমণ করেছিলেন, ওখানে অনেক সাহাবী রক্তাক্ত হয়েছেন, অনেক মারা গেছেন। এরপরে বলছেন যে সুতরাং তিনি বলছেন ইনদাল উলামায়ে আইম্মাতুল মুসলিমিন মালাকুম মিন মুলুকিন, আসলে মূলত তিনি একজন বাদশা ছিলেন, একটা রাজত্বের একটা বাদশা ছিলেন। লা ইউহিব্বুনাহু মাহাব্বাতাস সালিহিন ওয়া আউলিয়াইল্লাহ, যে তারা তাকে ভালোবাসতেন না বা তাকে ভালোবাসা যাবে না যেভাবে সালেহীন এবং নেককারদের ওলিয়াউদেরকে ভালোবাসা যাবে। এরপরে বলছেন এবং আবার তাকে লানত দেওয়া যাবে না, যে ইয়াজিদকে বলে লানত দেওয়া। কারণ এটি বুখারীর হাদিস, কামা রাওয়াল বুখারী ফি সহিহ আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান কানাত ইউদআ হিমারান, একজন ব্যক্তি ছিল তাকে ডাকতো হিমার, গাধা, যেরকম আমরা অনেক সময় বলি, তো তাকে সাহাবীরা ডাকতো গাধা বলে। কেন? কামা আন্নাহু ইউক্তিরু শারবাহু, কারণ সে খুব মদ পান করতো, এবং মদ পান করার জন্য যখনই মদ পান করতো তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হতো, বিচার করা হতো, আবার যেত, আবার সেই ওই মদ পান করতো। তো একবার যখন নিয়ে আসা হলো, ফাকালা রাজুলুন লা'নাতুল্লাহ ফাআকসার মা ইউতা বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর উপর আল্লাহর লানত হোক, বারবার তাকে মদ পান করার অপরাধে তাকে কি নিয়ে আসা হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তালআনহু, না তুমি তাকে লানত করো না। কেননা ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, কেননা সে আল্লাহকে এবং রাসূলকে কি ভালোবাসে। তার এখানে একটি পাপ কাজ করার কারণেও, বারবার করার কারণে তাকে গালি দিতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাসূল এটাকে নিষেধ করলেন। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা তাকে এটা প্রকাশ করবো তাকে আমরা ভালোবাসি, অথবা তাকে এটা বলবো না যে কি তাকে লানত করব। মূলত তিনি একজন বাদশা ছিলেন। আবার কেউ কেউ বলছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউ কেউ বলছেন যে না, যেহেতু তিনি মুসলিম উম্মার রাষ্ট্রপ্রধান ছিলেন, সুতরাং সেভাবে সম্মানের হকদার। আবার বলছেন না, তাকে লানত করা যাবে। তো সর্বশেষ যে কথাটা ইমাম ইবনে তাইমিয়া এবং সৌদি আরবের ফতোয়া বোর্ড যেটা বলেছে যে তাকে লানত দেওয়া যাবে না, তাকে আবার ভালোবাসাও যাবে না। আহলে সুন্নাহর এই বিষয়টি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আশুরার যেটা সবচেয়ে বড় করণীয় সেটি হচ্ছে সিয়াম, যেটা আলহামদুলিল্লাহ আমরা থেকেছি বা থাকছি, সামনে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন,
এই ক্ষেত্রে একটি শর্ত ধরেছেন, তোমরা ইহুদিদের মুখালেফাত করবে, কারণ যেহেতু তারাও এটার কারণে রোজা রাখে, সুতরাং তোমরা 9 তারিখে রোজা রাখবে। অবশ্য আরেকটি হাদিসে আছে যে কাবলাহু আও বাদাহু, নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছেন, অবশ্য অনেকে আবার হাসান পর্যায়ে নিয়ে গেছেন। হতে পারে সেই 10 তারিখের একদিন আগে এবং 10 তারিখের পরে। আল্লামা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন সবচেয়ে ভালো হয় একাধারে 3টি রোজা রাখা, 9, 10, 11 অথবা 9, 10 অথবা শুধু 10ও যদি করে তাও চলবে। এটি ইমাম ইবনে কাইয়িমের বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই আশুরা কেন্দ্রিক যে চেতনাগুলো, বিশেষ করে প্রথম চেতনা হচ্ছে যে তাওহীদপন্থীর বিজয় দিবস। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যারা তাওহীদপন্থী আমাদেরকে আল্লাহ বিজয় দান করেন। এবং বিশেষ করে এই আশুরার অন্যতম চেতনা হচ্ছে সকল প্রকার জুলুম থেকে নিজেদেরকে বাঁচানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং বিশেষ করে এক শ্রেণীর মানুষ যারা এই আশুরাকে কেন্দ্র করেন যে সমস্ত বেদাতি কর্মকাণ্ড করেন তার থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করেছেন এক ভাই। এক আলেম বলেছেন আশুরার দিন ভালো খাবার খেলে নাকি সারা বছর ভালো খাওয়া যায়। ইসলামের দৃষ্টিতে কতটুকু সুনিশ্চিত? এটা বাতিল কথা, একেবারে বাতিল কথা। শরীয়ত এই বিষয়ে কোনো অ্যালাউ করেনি। এরপরের প্রশ্ন, শিয়াদের আকীদা সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। এর আগে আলোচনা তো গেছে আর। তো শিয়াদের সবচেয়ে যে বড় আকীদা, যেরকম আজকে যারা শিয়ার কথা বলছে, এই শিয়ারা তারা নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। ওরা কিন্তু 3 ওয়াক্ত পড়ে। এবং শিয়াদের ভাগ রয়েছে, এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তারা সাহাবীদেরকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, ওসমানকে গালি দেয়, কাফের বলে, গালি তো কাফের বলে এদের আকীদা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরমভাবে অপমানিত করে তারা, মানে যেটা বলার, মানে নোংরা ভাষায় তার ব্যাপারে কথা বলে, নোংরা ভাষায় কথা বলে। এরপর তাদের প্রকাশ্য কোরআনের কিছু বিরোধী, যেরকম তারা এই যে আমরা উজু করি, উজুতে আমরা কি পা ধুই কি ধুই না? ওরা পা মাসা করে, পা কখনো ধোয় না। আচ্ছা, ঠিক আছে। এরপরের প্রশ্ন, শিয়াদের মুসলমান হিসেবে গণ্য করা যাবে কি? এখানে শিয়াদেরকে আমরা ঢালাওভাবে কাফের বলবো না, কারণ তাদের মান রয়েছে যে কিছু কিছু রয়েছে তাদের আকীদা একেবারে চরমভাবে খারাপ, আবার তাদের মধ্যেও রয়েছে যে কিছু আকীদা তাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পড়েছে যেটা সরাসরি কাফের অন্তর্ভুক্ত পড়ে নাই। এই জন্য ঢালাওভাবে শিয়ারা কাফের এ কথাটা বলা যাবে না। এরপরের প্রশ্ন, আশুরার রোজা রাখার হিকমত কি? এটি হিকমত, এটা সুস্পষ্ট যে তাওহীদপন্থীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছিলেন, এটার শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ এই রোজা। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত আমলগুলো রয়েছে সবচেয়ে বড় আমল হচ্ছে, পছন্দনীয় আমল হচ্ছে কি? রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ক্ষেত্রে এই কথাটি বললেন? রোজা আমার জন্য। সালাত কি আল্লাহর জন্য না? আপনার আমরা যাকাত দেই, সেটা কি আল্লাহর জন্য না? তাহলে খাস করে কেন? এর কারণটা হচ্ছে একটা একচ্ছত্র নিয়াত, ইখলাস, মানে প্রমাণিত হয়ে ওঠে, প্রস্ফুটিত হয়ে ওঠে এই রোজার মাধ্যমে। কারণ অন্য অন্য ক্ষেত্রের লোক দেখানো লৌকিকতা থেকে থাকে, কিন্তু রোজার মাধ্যমে এই বিষয়টি তেমনটা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুতরাং কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হবে, শুকরান, এটা এই রোজার মাধ্যমে। এরপরের প্রশ্ন, আশুরার রোজার সাথে ইমাম হাসান এবং হুসাইনের সাথে কোনো সম্পর্ক আছে কি? এটার দূরতম সম্পর্ক নাই। কারণ শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমেই কি হয়েছে? সমাপ্তি হয়েছে। আর সেটা অনেক আগের ঘটনা। আর ইমাম হুসাইনের যে ঘটনা সেটা ওই দিনে হয়েছে, কিন্তু এটার সাথে রোজার এটা সম্পর্ক নয়। তবে আমরা
হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন, এটার ব্যাপারে আমাদের সমবেদনা থাকতে হবে। এবং এটার বিষয় থেকে আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে সমাজে একদল লোক থাকবে, যেই লোকগুলো মানে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরবাদী হবে। আছে না কিছু লোক একেবারে চুপচাপ এই ধরনের একদল থাকবে, এটাও একটা প্রমাণিত হয়ে ওঠে। আপনারা দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ভ্রমণে চলছিল, নৌকা ভেঙে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে এই লোকটি বিনা পয়সায় আমাদেরকে নৌকায় পার করালেন আর আপনি ভেঙে দিলেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব দেখলেন কাজটা অন্যায় ছিল, এজন্য অন্যায়ের প্রতিবাদ করেছেন। ওই বিষয়টি পরে কিন্তু উনি দেখছিলেন এটা অন্যায়ের প্রতিবাদ তিনি করেছিলেন। এরপরের প্রশ্ন, জ্ঞান অর্জন করার জন্য কি শিয়াদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বা দেখা যাবে কি? আমার মনে হয় কেউ যদি সেটাকে যদি বলে চক্রান্ত তাহলে দেখতে পারে, কিন্তু আবার কিন্তু শেয়ার দিকে যদি মাইল হয়ে থাকে মানে ওই দিকে ধাবিত হয়ে যায়, তার কোনো পরিবর্তন। এরপরের প্রশ্ন, পবিত্র আশুরার সাথে শিয়াদের কোনো সম্পর্ক আছে কি? সেটা উল্লেখ করবেন। আসলে শিয়ারা তো এই বিষয়টিকে তারাই উদ্ভাবন করেছে, তারাই মেরেছে, তারাই এটা অভিজ্ঞতা দেখিয়েছে, এই শিয়ারা এটা তৈরি করেছে। অর্থাৎ এই যে কর্মকাণ্ডটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রিক যে বিষয়টি প্রশ্ন উঠে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি না আলী রাদিয়াল্লাহু মর্যাদা বেশি? অবশ্যই আলীর মর্যাদা বেশি। তারা তো এইগুলো করে না। আলীর মর্যাদা বেশি, হুসাইনের মর্যাদা বেশি না উসমানের মর্যাদা বেশি? উসমানও তো শহীদ হয়েছে, তার ক্ষেত্রে করে না। এরপরে উসমানের যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তো শহীদ হয়েছেন, তার ক্ষেত্রেও তারা করে না। তারা কি করে? আরে বুঝা গেল তারা যে এই কাজটা করতেছে সম্পূর্ণ কি মানে তারাই উদ্ভাবন এটা। এবং খাস করে তারা হুসাইনকে কেন্দ্র করে, হুসাইনের দিক থেকেই তারা মনে করে যে ওদের দিক থেকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করা হয়। হাসানকে মনে হয় তারা করে না। এরপরের প্রশ্ন, ইসলামের টুপি বা পাগড়ি পরার হুকুম কি? আসলে এই বিষয়গুলো টুপি বা পাগড়ি বিষয়গুলো সুন্নাহ, তবে এই সুন্নাহ আলাদা কাফেররা রাসূলের জামানায় কাফেররা মুশরিকরাও তারাও কিন্তু পাগড়ি পরতো, তারাও টুপি পরতো। এই আলাদা অভ্যাস কালচার। কিন্তু আমি যদি এই মনে করি পরিচিত রাসূল নাম বলেছেন পাগড়ি ব্যবহার করেছেন, সুতরাং আমি এই নিয়াতে করে আমার জন্য সুন্নাত। কিন্তু মূলত হচ্ছে এটা একটা অভ্যাস। এটা কেউ যদি না পড়ে এটা কোনো গুনাহও হবে না, এটা কোনো পাপাও হবে না, কোনো কিছু হবে না। এরপরের প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে পাঞ্জাবির হুকুম কি? কারণ অনেকেই বলে থাকেন পাঞ্জাবিটা হিন্দুদের ধর্মীয় পোশাক। এরপরের প্রশ্ন, বর্তমান সমাজে এমন কিছু ছেলে রয়েছে যারা হাইসের বলে চিৎকার করছে, তাদের এই চিৎকার করার হুকুম কি? সম্পূর্ণ আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, বলছেন লাইসা মিন্না মান আল্লাহ কুমুদা সকাল জুয়ুবা ওয়াজারা কুমুদা, স্পষ্ট ভাষায় বলছেন। সুতরাং ওই হাদিসের আলোকে রাসূলের তারা সুন্নতের আদর্শের অন্তর্ভুক্ত হয় না। আর সবচেয়ে মজার বিষয় হলো ওরা যদি হুসাইনকে ভালোবাসেন, হুসাইন রাদিয়াল্লাহু গাড়ি ছিল না, বলেন হুসাইন গাড়ি ছিল কিনা? অবশ্যই ছিল। ওই যে বদমাশগুলো আপনি দেখবেন কয়েকটা গাড়ি রয়েছে, হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু থেকে নামাজ পড়তেন না, দেখবেন ওই যুবকগুলো অধিকাংশ যুবকগুলো তারা কিন্তু নামাজ পড়ে না। সুতরাং এটা দ্রুততম সম্পর্ক। এরপরের প্রশ্ন, ফাতিহা শরীফ কি? ফাতিহা শরীফ এটা ফাতিহা ইসলাম, এটা সম্ভবত এই বাইতুল মুস্তাফি বা এটা আব্দুল কাদের জিলানী ফাতিহা ইসলাম। এটা আমাদের দেশে মানে কিছু সরকারি বন্ধ রয়েছে, আপনার আমরা তালিবানের চাকরি করে দেখি ওই বন্ধ পাই ফাতিহা ইসলাম। এটা বিষয় তো আব্দুল কাদের জিলানী মৃত্যু দিবসকে কেন্দ্র করে এই বন্ধ, এটা বেদাতি কর্ম। এরপরের প্রশ্ন, কোনো কাফেরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি?
কাফেরের বাড়িতে আপনি দাওয়াতটা যদি ওয়াদাতুল কুলুব হিসেবে যদি যান, আপনি বুঝতে পারেন তার খাবারটা শুকনো বা আপনার জবাইকৃত না, আপনি খেতে পারবেন ওয়াদাতুল কুলুব হিসেবে। আর এমনিভাবে আপনার খাবার ব্যবস্থা থাকে, আমার মনে হয় কাফের বাড়িতে খাওয়া হবে। এবারে প্রশ্ন, আপনি আপনার বক্তব্যে বলছেন একজন মেয়েকে দেখার শিরিক, এই বিষয়টি কি স্পষ্ট করে বলবেন? না, এই শিরকটা হচ্ছে ছোট্ট শিরক। শিরকটার কথা বলেছে ইন্না শিরকা ফি উম্মতি আখফা মিন দাবিবিন নামলি আলা সাফা ফিল লাইলাতিল যুলমা। আমার উম্মতের মাঝে শিরক এমন অক্টোপাসের মতো ঘিরে ধরবে। এই শিরকটা হচ্ছে কি ছোট শিরক। যেরকম ভাবে অন্ধকার রাত্রে কালো পাথরের উপর ছোট্ট কালো পিপটি গাছ যেরকম চলবে, চলে যেরকম দেখা যাবে না, ঠিক শিরক এত সূক্ষ্মভাবে ঢুকবে সেটা দেখা যাবে না। আল্লাহ শুনেছি বলছেন আনতুহিব্বা আলা শাইইন মিনাল জাওর, অন্যায়কে পাপকে ভালোবাসা। তা আমি বলেছি এখন চিত্রনায়িকা তুমন্ত পিসে ঘন্টার পর ঘন্টা তাকে দেখবে, নিশ্চয়ই তাকে ভালোবাসা দেখবে। আর ভালোবাসা মানে ভালোবাসা নিজেও তাকে যদি দেখে, আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষা অনুযায়ী সেটা হচ্ছে শিরক। আর সেটা তো ছোট শিরক। এরপরের প্রশ্ন, কোরআন ও সুন্নাহ মানার জন্য কোন মাযহাবকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে কি? তবে আপনি যদি স্টাডি করার জন্য সহি কথা গ্রহণ করার জন্য যদি আপনি এই মানুষের যদি আগান তাহলে যাবে, কিন্তু আপনি মাযহাবকে ফরজ মনে করে আগাবেন এটা বলবেন। কারণ ইসলামের অনেক অনেক পরে মাযহাব আবির্ভাব হয়েছে। ইসলামের পরে হয়েছে না আগে হয়েছে? ইসলামের পরে না আগে হয়েছে মাযহাব? অনেক পরে হয়েছে। তবে আপনি যেহেতু তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা সরকার হাদিস মওকুফ, সহি হাদিস সেটাই বলছে না। এই জন্য আপনারা দেখবেন একটা জায়গার নাই চমৎকার একটু বলতেন বলছে আপনি কি কোন মাযহাব? উনি বলেন যে আমি হানাফি মাযহাবের 100%, কিন্তু আপনারা এখানে অনেকে যারা রয়েছে আমার মনে হয় আপনার সর্বোচ্চ 50%, মানে মাযহাবগত দিক থেকে আপনি হানাফি মাযহাব সর্বোচ্চ 50%, এর বেশি না। কিন্তু আমি একটা জায়গার নাই পুরোপুরি 100%। কেন? কারণ ইমামরা বলেই গেছেন এটা সরকার হাদিস ও মাযহাব, সহি হাদিস সেটাই হচ্ছে মাযহাব ও মাযহাব। আর আমি এই ব্যাপারে সহি হাদিস বলে আমি আপনার কথা কোনো কিছু দেখি না, সরাসরি মানছি। কিন্তু আপনারা এই বিষয়টি এখন ওই মানে এখন উন্নত হতে পারেননি বলে আপনার সর্বোচ্চ 50% রয়েছে। চমৎকার করে চলুন। এরপরের প্রশ্ন, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে 9 ও 10 তারিখ অথবা 10-11 অথবা 9-10-11 অথবা শুধুমাত্র 10 তারিখে রোজা পালন করলে আমি কথা বলে দিচ্ছি, আল্লামা ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসের বাচ্চা হচ্ছে 9 এবং 10 এবং ওদের মুখালেফাত শুরু হচ্ছে 9 তারিখ, এটা আছে। আর একটা হাদিস আছে সুমু কাদাও বাদাও, মাসউদ আলবানী এটাকে সহিহ বলেছেন, আবার অনেকে সহিহ বলেছেন, আবার অনেকে এটাকে হাসান পর্যায়ে নিয়ে গেছেন। সেই হিসাবে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন সবচেয়ে ভালো হয় 9, 10, 11। তার দৃষ্টিভঙ্গিটা এই জন্যই যেহেতু 10 তারিখটা হতে পারে কোনো সন্দেহ সংশয় থাকতে পারে, কিন্তু কেউ যদি 9, 10, 11 রেখে যায় তাহলে এটা কোনোভাবেই এই সংশয় হতে করবে না। আর 9, 10 তো অবশ্যই রাখা যাবে, এটা তো কোনো উনি একটা কথা বলছেন যদি দ্রুত আমার হয়ে যায় তাহলে 10